আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দুর্গত ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষদের সেবা করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি। পার্শ্ববর্তী দেশ ভারত তাদের নদীর পানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ছেড়ে দিয়ে পানিতে ডুবানোর জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। এই আশু দুর্ভিক্ষ মোকাবেলায় এবং ওই পরিস্থিতি মোকাবেলার জন্য পুনর্বাসনের পরিকল্পনা জামাত ইসলামীর আছে। জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সামনে যারা ক্ষতিগ্রস্ত তারা প্রত্যেকের হয় ঘরে বাড়িতে নইলে আশ্রয় কেন্দ্রে আছে। এই সাতবাড়িয়া বাজার একটা প্রসিদ্ধ জায়গা। এই বাজারের পাশে একটা পোলের উপর দাঁড়িয়ে আছি। এই পোলটাই শুধু এখনো পানির উপরে আছে, বাজারটাও প্রায় পানির নিচে এবং এই গ্রামের দুই পাশেই প্রচুর পানি, মানুষ পানিবন্দী। নাঙ্গলকোট উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের কুমিল্লা দক্ষিণ জেলায় 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম, সদর দক্ষিণ এই বিশাল এরিয়া ব্যাপকভাবে প্লাবিত। মানুষ পানিবন্দী, ফসল ধ্বংস হয়ে গিয়েছে, বাড়িঘর ধসে পড়েছে, বসবাস করতে পারে না। চাষ করা মাছের খামারগুলোর মাছ চলে গিয়েছে, মুরগির খামারে মুরগি মারা গিয়েছে, গরু পালার খাদ্য নাই, গরু কষ্ট পাচ্ছে। এই সকল দুর্বিষহ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, এটার জন্য একদিকে অতিবৃষ্টি যেমন ছিল, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের নদীর পানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ছেড়ে দিয়ে পানিতে ডুবানোর জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। তারা শেখ মুজিব সাহেবের বক্তব্য ছিল, আমি তাদের বাতে মারবো, পানিতে মারবো। তো ভারত এখন আমাদেরকে পানিতে মারার ষড়যন্ত্র। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ আল্লাহর উপর আস্থাশীল, নির্ভরশীল এবং নিজেরা এই পরিস্থিতিতে সারভাইভ করার জন্য চেষ্টা করছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দুর্গত ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষদের সেবা করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের নেতাকর্মীরা সুদী শুভাকাঙ্ক্ষী সামর্থ্যবান মানুষদের থেকে সংগ্রহ করে নিজেদের সময়, শ্রম, কায়িক পরিশ্রম দিয়ে প্রত্যেক দুর্গত মানুষের পাশে খাদ্য এবং তাদের কষ্ট লাঘব করার প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করছে। এই কাজটা অব্যাহত থাকবে যতদিন না পানি শুকিয়ে যায় এবং মানুষের কষ্ট কমে না যায়। এই পানিবন্দী হওয়ার পরে পরবর্তী পরিস্থিতিটা আরো ভয়াবহ। এই জন্য কারো ঘর নষ্ট হয়ে গেছে, কারো ঘর মেরামত করতে হবে, কারো আসবাবপত্র নাই, কারো কয়েকদিন চলার খাওয়ার চাল ডাল কিছুই থাকবে না, কারণ নষ্ট হয়ে গিয়েছে, ফসল নাই মাঠে। এই আশু দুর্ভিক্ষ মোকাবেলায় এবং ওই পরিস্থিতি মোকাবেলার জন্য পুনর্বাসনের পরিকল্পনা জামাত ইসলামীর আছে। আমরা বাংলাদেশের সামর্থ্যবান মানুষকে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশে মাত্র 11টা জেলা বন্যা কবলিত হয়েছে, এর মধ্যে কুমিল্লা একটা, এর মধ্যে নাঙ্গলকোট উপজেলাও একটা। যারা নাঙ্গলকোটে বাড়ি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সামর্থ্যবান আছেন তারা উদাহরণে এগিয়ে আসুন। আর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালোভাবে অবস্থান করছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে, শুকরিয়া তান। এই বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের সেবার জন্য সাহায্য করুন, সহযোগিতা করুন। আমরা খাদ্য সামগ্রী, ফুড প্যাকেটস করব মানুষের খাওয়ার জন্য এবং মানুষকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। আপনি যদি এখানে সহযোগিতা করেন, এই এলাকার মানুষের কষ্ট লাঘব হবে।